নমস্কার, কেমন আছেন দর্শক বন্ধুরা? আশা করছি সকলেই ভালোই আছেন, আর ভালো তো থাকতে আপনাদের হবেই। আর পুজো তো চলে এলো বলে, আর আপনারা জানেন যে প্রত্যেক রবিবার এক্সপ্রেস নিউজের পর্দায় একদম এক্সক্লুসিভ কিন্তু স্পিরিচুয়াল এক্সপ্রেস। তাই আজও তার কিন্তু ব্যতিক্রম ঘটেনি। আজও আমরা চলে এসেছি কিছু আধ্যাত্মিক আলোচনা নিয়ে। আপনারা জানেন যে আমাদের এক্সপ্রেস নিউজের স্পিরিচুয়াল এক্সপ্রেস শুধুমাত্র আধ্যাত্মিক চেতনার আলোচনা হয়, আর আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটানোর লক্ষ্যেই কিন্তু আমাদের এই প্রোগ্রাম। আমরা বিভিন্ন ধর্মাবলম্বী মানুষদেরকে নিয়ে অনুষ্ঠান করি এবং আপনাদের যে মনে যে জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসাকে পূরণ করার চেষ্টা করি। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগে এই অনুষ্ঠান, এবং আপনাদের মনে যে জিজ্ঞাসা সেটা আপনারা কিন্তু তার সমাধান পেয়ে যান। তাই আজকের অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে রয়েছে আমি বিনোদ, এবং আজকে স্পিরিচুয়াল এক্সপ্রেস আমরা যাকে পেয়ে গেছি অতিথি হিসাবে, তিনি হলেন সুবাহু শশীসুত দাস প্রভু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এক্সপ্রেস নিউজের স্পিরিচুয়াল এক্সপ্রেসে। হরে কৃষ্ণ। প্রথমেই বলি যে আজকের আমাদের আলোচনা, সামনে তো দুর্গাপুজো চলে এসেছে, আর তো মাত্র প্রায় বলতে পারি কয়েকটা ঘন্টা আমরা, কারণ কিছুদিন আগে থেকে যেভাবে কাউন্টডাউন চলছে, তাই আজ থেকে বলতে মাত্র কয়েকটা ঘন্টা দেরি। আজকের আমাদের আলোচনাতে আমরা রেখেছি যে দৈবী হেস্যা গুণময়ী মম মায়ার দূরত্বয়া, ভগবদ গীতার একটি শ্লোক। এই শ্লোকের নিয়ে আমাদের আলোচনা হবে, পাশাপাশি আরো অন্যান্য বিভিন্ন প্রশ্ন থাকবে আমাদের। তো প্রভুর কাছে আমরা সরাসরি এই শ্লোকটাকে নিয়ে আলোচনা করব। প্রভু, গীতার কোন অধ্যায় থেকে এই শ্লোকটি নেওয়া হয়েছে, এবং এই যে শ্লোকটা বললাম আমরা, শ্লোকটার তাৎপর্য কি? হরে কৃষ্ণ। আপনাকে ধন্যবাদ, এবং ধন্যবাদ স্পিরিচুয়াল এক্সপ্রেস নিউজের সমস্ত কর্তৃপক্ষকে এবং এই সংস্থাকে, কারণ এরকম ধরনের স্পিরিচুয়াল আলোচনা খুব করা খুব দরকার। আমাদের এই ব্যস্ত জীবনে মানুষ যদি একটু স্পিরিচুয়াল সম্বন্ধে, আধ্যাত্মিকতা সম্বন্ধে একটু চিন্তা করে, ভাবনা করে, যদি এই সময়টা স্পিরিচুয়াল সম্বন্ধেই আমাদের আলোচনা করা দরকার, কারণ আমাদের দুর্গা পুজো। তা দুর্গা পুজো, দেবী দুর্গার আরাধনাতে সমস্ত কিছুই আধ্যাত্মিকতা থাকবে। কিন্তু এখনকার যেরকম পরিস্থিতি বা সিচুয়েশন, এখন মানুষ সমস্ত রকম ভোগে ব্যস্ত হয়ে পড়ে। দেবী দুর্গার কাছে যে কি চাইতে হবে, কি করতে হবে, এই সম্বন্ধে আমাদের জ্ঞান ধারণাও খুব কম আছে। তার জন্য আমরা নিজের আনন্দটাকে মনে করি দুর্গা পূজা। তো খুব আপনাদের ধন্যবাদ যে আপনারা এই পুজোর সময়তেও বা সব সময়তেই আমাদেরকে প্রায় সময় ডাকেন, এবং আমাদের বিভিন্ন বক্তা যারা আছেন তারা এসে আপনাদেরকে স্পিরিচুয়াল সম্বন্ধে কিছু বলেন, আধ্যাত্মিক সম্বন্ধে কিছু বলেন। এই উদ্যোগকে আমি খুব প্রশংসা করি। এই জন্যই তো বললাম যে আধ্যাত্মিক চেতনা উন্মেষ ঘটানোর লক্ষ্যে কিন্তু আমাদের স্পিরিচুয়াল এক্সপ্রেস। খুব আমাদের তো খুবই ভালো লাগে যে আমরাও যেমন প্রচার করছি গ্রামে গঞ্জে, তেমনিও স্পিরিচুয়াল এক্সপ্রেসও একটা মাধ্যম ধরেছে যার মাধ্যমে মানুষকে আধ্যাত্মিকতা চেতনাতে উদ্বুদ্ধ করার। তো আপনি বললেন যে শ্রীমদ্ ভগবদ গীতার এটা একটা শ্লোক, দৈব সেই গুণময়ী মম মায়া দূরত্বয়া। তো এটি হচ্ছে বিজ্ঞান যোগের। আমরা বিজ্ঞান যোগের আসার কারণ, মানে এটা হচ্ছে 7 নম্বর অধ্যায়। আচ্ছা, তো একটা সমস্ত যে অধ্যায়গুলো আছে, সেই অধ্যায়ের একটা জিস্ট আমি আপনাকে বলি, তাহলে আপনি বুঝতে পারেন যে কোন জায়গাটা বিজ্ঞান যোগটা আছে। শ্রীকৃষ্ণের লীলা দেখো জীব উদ্ধারিতে, কুরুক্ষেত্র সাজাইলেন গীতার শিক্ষা দিতে, বিষাদে হেলিয়া অর্জুন বিষণ্ণ হইল, বিষণ্ণ হইল সাংখ্য কর্ম জ্ঞান উপজিল, কর্মের সন্ন্যাসে মানা ধ্যানে অধিক ক্লেশ, বিজ্ঞান অক্ষর রাজবিভূতি বিশ্বরূপে শেষ, ভক্তির প্রকৃতি যে পুরুষ সেই তো উত্তম, গুণে ত্রাণ করে কহে পুরুষোত্তম, দেবাসুর গুণাবলীর দিব্য শ্রেষ্ঠ হয়, শ্রদ্ধা থেকে জড়জীব মোক্ষ প্রাপ্ত লয়। তো আমরা বিজ্ঞান বললাম যে আপনার সপ্তম অধ্যায়। আমরা গীতা যখন আমরা অধ্যয়ন করাই আমরা বিভিন্ন ক্লাসে, আমরা গীতাকে 3টে পার্টে ভাগ করি। একটা প্রথমটা হচ্ছে কর্মযোগ, তারপরটা হচ্ছে জ্ঞানযোগ, তারপর হচ্ছে ভক্তিযোগ। তাই কর্মযোগ হচ্ছে প্রথম যে আমাদের 6টি অধ্যায়, সেটা হচ্ছে কর্মযোগ। লাস্ট যে 6টি অধ্যায় সেটি হচ্ছে জ্ঞানযোগ, আর মাঝে যে 6টি অধ্যায় সেটা হচ্ছে ভক্তিযোগ। আমরা এই কারণেই ভক্তি যোগটাকে মাঝে রেখেছি। এটা খুব গুহ্য যোগ,
এটা খুব তাত্ত্বিক যোগ। এটা যেমন মানুষ তার মূল্যবান জিনিস কোথায় রাখে, নিশ্চয়ই রাখবে তার আলমারির ভেতরে, একটা ছোট্ট বক্সের ভেতরে, সেখানে চাবি দিয়ে রাখবে। ঠিক আমাদের যেমন হার্ট আছে, আমাদের যেমন ফুসফুস আছে, একবারে গোটা শরীরের একটা পাঁজরা দিয়ে মোড়ানো আমাদের হার্ট আছে, যেন সহজেই কেউ ভেদ করতে না পারে। তেমনি ভক্তি যোগ হচ্ছে একদম গুহ্য, একদম মিডিল পজিশনে আছে। কর্ম এবং জ্ঞান, এই কর্ম এবং জ্ঞানের মাঝে আছে ভক্তি যোগ। আচ্ছা, ভক্তি যোগটার প্রথম যে অধ্যায়টা সেটা হচ্ছে বিজ্ঞান যোগ। তো বিজ্ঞান যোগ খুব ইম্পর্টেন্ট যোগ। এখানে দৈবী হসহি গুণময়ী মম মায়া দূরত্বয়া। দৈবী মনে হচ্ছে অলৌকিক, আমরা জানি দেবী বলে, স্বর্গের দেবী দেবতা, ওটা অলৌকিক একটা অর্থ বোঝানো হয়েছে। এবং ওনাকে বলেছেন গুণময়ী, উনি হচ্ছেন ত্রিগুণাত্মিক, তিনটে গুণের উনি আধার, তিনটে গুণকে নিয়ে উনি চলেন। এবং উনি বলছেন মম মায়া দূরত্বয়া, তার যে মায়া, মায়া মনে হচ্ছে এখানে যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তো শ্রীকৃষ্ণ বলছেন মানে এখানে মায়া কথা অর্থ দুটি, একটা যোগ মায়া, একটা হচ্ছে মহামায়া। আচ্ছা, যোগ মায়া ভগবান তার নিজের যে বাসস্থান, নিজে যেখানে থাকেন, নিজে যা পরিচালনা করেন, ওই যোগ মায়ার দ্বারা উনি এগুলোকে সাধন করেন। আর মহামায়া হচ্ছে ভগবান একটা বহিরঙ্গা শক্তি, সেই শক্তি হচ্ছে ওটাকে মহামায়া পরিচালনা করেন। তো আমি আরো ডিটেলস বলবো আর কি। তো তারপর বলছেন উনি মহামায়া দূরত্বয়া, দূরত্বয়া মানে এটাকে দুর্গম, খুবই দুর্গম, এটাকে অতিক্রম করা খুবই মুশকিল। এই মায়াকে অতিক্রম করা খুবই মুশকিল, কিন্তু এই মায়াকে অতিক্রম করতে গেলে আমাদের যা যা প্রয়োজন তা তো আমাদের করতে হবে। তো এই শ্লোকটির অর্থটা প্রথমে বোঝালো এটাই যে দৈব সহি গুণময়ী মম মায়া দূরত্বয়া মাম এবজ প্রপদন্তে মায়ারিতম তরন্তিতে। কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন যে আমাকে প্রপত্তি করে সে সহজেই মায়াকে অতিক্রম করতে পারে। ঠিক আছে, তো এটার অর্থ হচ্ছে এটা। খুব সুন্দরভাবে প্রভু বোঝালেন যে ভগবদ গীতার এই শ্লোকটি যে আমরা বললাম দৈবী এষা গুণময়ী মম মায়া দূরত্বয়া, এটি কোন অধ্যায়ে আছে এবং এর অর্থ কি, এর মূল অর্থ কি? আচ্ছা প্রভু, আপনাকে তার একটা প্রশ্ন রয়েছে আমার, যে ভগবান শ্রীকৃষ্ণ ঠিক কোন পরিপ্রেক্ষিতে কথাটা বলেছিলেন? ঠিক, ভালো কোশ্চেন করেছেন। এটি বিজ্ঞান যুগে ভগবান যখন বলছেন যে অনেক মানুষ, সব মানুষই আমার কাছে পৌঁছতে পারে না, কিছু মানুষ আমার কাছে পৌঁছতে পারে। মানুষ্য নাম সহস্রসু কশ্চিৎ যতদি সিদ্ধয়ে যতদাম অপি সিদ্ধনাম কশ্চিৎ মাম বেত্তি তত্ত্বত। খুব কম পরিমাণ মানুষ, খুব কম সংখ্যক যারা নিজের জন্য চেষ্টা করে তাই ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌঁছায়। তো ঠিক এর পরে উনি বললেন যে প্রকৃতি হচ্ছে পাঁচটা বস্তুর উপরে নির্ভর করে গোটা প্রকৃতি, আমাদের দেহ তাই। ঠিক আছে, এই পাঁচটা প্রকৃতি কি? মাটি, জল, বায়ু, আকাশ এবং অগ্নি। এই পাঁচটি তত্ত্ব দিয়ে গোটা পৃথিবী এবং আমাদের দেহ তৈরি। তার সঙ্গে আরো তিনটি, এটা স্থূল, আর তিনটি আছে, মন, বুদ্ধি, অহংকার। এই তিনটি সূক্ষ্ম জিনিস নিয়ে গোটা প্রকৃতি চলছে। ঠিক আছে, এবং এই গোটা প্রকৃতিকে জানতে গেলে এই প্রকৃতির যা গুণাবলী সেগুলো আমাকে জানতে হয়। ভগবান বললেন যে তুমি গুণ কি জানবে? তুমি যদি জলের যে স্বাদ, জলকে যে আমরা গ্রহণ করি, স্বাদ আছে তো জলের, নাহলে তো জলকে আমরা গ্রহণ করতাম না, জলেরও স্বাদ আছে, জলের যে স্বাদ সেটা হচ্ছে আমি। উনি বললেন যে বায়ুর যে গতি সেটা হচ্ছে আমি। উনি বললেন যে চন্দ্র এবং সূর্যের যে প্রভা সেটা হচ্ছে আমি। উনি বললেন শব্দ, পৌরুষের যে শক্তি, হ্যাঁ, সেটাও হচ্ছে আমি। উনি বললেন এই জড়া প্রকৃতি এবং পরা প্রকৃতি, ওটা আমারই প্রকৃতি। আচ্ছা, ভগবানের দুটো প্রকৃতি আছে, যেমন দুটো শক্তি বললাম আপনাকে, দুটি শক্তি আছে, একটা হচ্ছে ভগবানের অন্তরঙ্গ শক্তি, একটা বহিরঙ্গ শক্তি। একটা বললাম আপনাকে মহামায়া, একটা হচ্ছে যোগমায়া। ভগবানের দুটি স্থান আছে, একটা হচ্ছে জড়া প্রকৃতি, একটা হচ্ছে পরা প্রকৃতি। তো জড়া প্রকৃতিতেই আমাদের এই আমরা সব বসবাস করি, কিন্তু এই পরা প্রকৃতি হচ্ছে ভগবানের প্রকৃতি। সে পরা প্রকৃতি এই জড়া প্রকৃতির সহস্র গুণ বেশি বড়। আমাদের এই ব্রহ্মাণ্ডে এখানে সহস্র ব্রহ্মাণ্ড আছে, সহস্র ব্রহ্মাণ্ড জড়া প্রকৃতি একটা ছোট্ট কোণায় আছে। আর এই পরা প্রকৃতি যেটা ভগবানের প্রকৃতি, যেটা চিন্ময় প্রকৃতি, সেটা হচ্ছে অনেক বড় এর থেকে। তো সেই প্রকৃতিতে ভগবান বাস করেন, সেই প্রকৃতিতে উনি আছেন। তা ভগবান এই জড়া প্রকৃতি এবং পরা প্রকৃতি দুটোই হচ্ছেন ওনার। উনি বললেন এই জড়া এবং পরা প্রকৃতির ওপরে আর কিছু নেই। এই জড়া এবং পরা প্রকৃতির
ওপরেও আমার স্থান আছে। আচ্ছা। উনি বললেন মত পরত্তরম নত কঞ্চিতস্তি ধনঞ্জয় মই সর্ব ইদম প্রথম সত্যে মণিগণাবো। বলছেন উনি যে এই গোটা জড়া প্রকৃতি পরা প্রকৃতি যা যা গ্রহ নক্ষত্র যা যা আছে সব আমি মালার মতো গেঁথে রেখেছি, ঠিক আছে, আমার উপরে কেউ নেই, আমার সমানও কেউ নেই, উনি বললেন। তারপর উনি বোঝালেন যে এই যে গন্ধ, যে তেজ, এই যে তপ, এই যে বুদ্ধি এবং বল, এই যে কামনা বাসনা সব কিছুর মধ্যে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার শক্তিকে সঞ্চার করে রেখেছেন। এই বলতে বলতে উনি এলেন গুণের কথায় হলেন। গুণ হচ্ছে সব থেকে বড় জিনিস। আমাদের প্রকৃতিতে 3টি গুণের দ্বারা আমাদের গোটা প্রকৃতি চলে। হ্যাঁ, একটা হচ্ছে রজগুণ, একটা হচ্ছে তমগুণ, একটা সত্যগুণ। সত্যগুণ। তো এই রজ সত্য তম গুণের দ্বারাই গোটা পৃথিবী চলছে এবং যে যা কর্ম আমরা দেখতে পাচ্ছি সবই এই 3টে গুণ দ্বারাই পরিচালিত হচ্ছে। এই 3টি গুণই সব কিছু পরিচালিত করছেন। এই 3টি গুণের যিনি আধার, এই 3টি গুণকে যিনি পরিচালিত করেন এবং 3টি গুণকে যার মধ্যে দেওয়া আছে তিনি হচ্ছেন গুণময়ী। এই গুণময়ীকে না, গুণময়ী হচ্ছে মহামায়া গুণময়ী। আমাদের এই 3টি গুণ কেবলমাত্র এই জড়া প্রকৃতিতেই আছে। পরা প্রকৃতি কিন্তু কোনো গুণ নেই, ওখানে শুদ্ধ সত্য গুণ আছে। তো এই জড়া প্রকৃতির এই 3টে গুণের দ্বারা প্রতিটি মানুষকে পরিচালনা করা হয়। এই গুণের কথা বলতে গিয়ে উনি এই যোগ মায়া, মানে ওই মায়া কথাটা উনি ওখানে তুলে ধরলেন যে দৈব সহি গুণময়ী মম মায়া দূরত্বয়া। এই মায়ার কথাটা তোলার কারণ হলো যখনই গুণ চলে আসছে তখন এই মায়া দেবীর প্রসঙ্গ না টানলে তা হয় না। মায়াদেবীর প্রসঙ্গ আমাদেরকে টানতেই হয়। তাই ভগবান এই প্রসঙ্গতে উনি মায়া বলার কারণ হচ্ছে গুণকে যখন উনি টানলেন তখন তার গুণের আধার বোঝাতে গিয়ে উনি মায়াদেবীর সম্পর্কে বলতে বাধ্য হলেন। আচ্ছা, আপনি যে 3টি গুণ বললেন সত্য রজ তম, অর্থাৎ সাত্ত্বিক তামসিক এবং রাজসিক, এই 3টি গুণ সম্বন্ধে যদি সংক্ষিপ্ত করে আমার দর্শকদের একটু বলেন তাহলে খুব ভালো হয়। ঠিক, খুব ভালো কোশ্চেন। কারণ আমরা যদি গুণটাকে না জানি হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারবো না যে আমরা কি ধরনের কর্মটা করছি। যে কোনো একটা কর্ম যদি আমি করতে যাই তখন আমি যদি চিন্তা করি যে কর্মটার কি কি অবস্থা আছে, এই কর্মটা কি গুণের, সেই গুণের মন নিয়ে আমি সেই কর্মটা করি তাহলে সেই কর্মটা আমার সাধন হবে। ঠিক আছে, তো আমি প্রথমে বলছি যে তমগুণ। তমগুণ অর্থাৎ দেখবেন মানে সব থেকে তামসিক ছন্ন যে আমাদের মনোবৃত্তি, যে চেতনা, সেটা হচ্ছে তমগুণ। তমগুণ দেখবেন তারা বেশি মদ ভালোবাসবে, তারা বেশি বেশি আমিষ আহার ভালোবাসবে, তারা হিংস্র হবে, তারা কাউকে মারতে দ্বিধাবোধ করবে না, অন্যকে অপমান করবে, হ্যাঁ, এবং ধর্ম সম্বন্ধে কোনো তাদের জ্ঞান থাকবে না এবং তারা অবশ্যই জানতেও চাইবে না। এগুলো হচ্ছে তমগুণের আধার। আচ্ছা, তারা সবসময় তমাচ্ছন্ন থাকবে, তাদের মন সবসময় চাইবে যে কি করে অপরের একটা ক্ষতি করি। ঠিক আছে, যেমন অসুররা আপনি দেখবেন যে মধু কৈটব, আমাদের দুর্গা দেবীর আরাধনাতে এরকম আছে যে মধু এবং কৈটব। তো মধু কৈটব দুজন অসুর ছিলেন, দুর্গা দেবী তাদেরকে বধ করেছিলেন। তো দুর্গা দেবী এই তমগুণকে বধ করেছিলেন। উনি বোঝাচ্ছেন যে তমগুণের দ্বারা তোমার প্রভাবিত হয়েও না। এই তমগুণে সব থেকে নিম্নমানের গুণ। ঠিক আছে, এর ওপরে হচ্ছে রজগুণ। রজগুণ কেমন? রজগুণ হচ্ছে রাজসিক বলে একে আর কি। তো রাজসিক হচ্ছে ভালো পড়বো, ভালো খাবো, ভালো চিন্তা ভাবনা করবো। ঠিক আছে, এটা যদি কারো কোনো ক্ষতি হয়তো করবো না, বা ক্ষতি করলেও কিন্তু রাজসিক গুণটার মধ্যে থাকবে। যেমন ধরুন, যদি মনে করি যে আমি একটা বাড়ি করব, সে বাড়ি করার জন্য আমার একটা জমি চাই। তা জমিটা গিয়ে দেখলাম যে জমিটা অন্য লোক, মানে আমার জমিটা আছে আর অন্য লোকের পাশে একটা জমি আছে। আমি চিন্তা করলাম সে এখনো বেড়া দেয়নি, তা আমি করবো ওর বেড়ার গায়ে আমি একদম দায়ের বেড়াটা দিয়ে দিলাম প্রথমেই। ঠিক আছে, কারণ কি আমার একটু জায়গাটা বেশি চাই, আমি এখানে বাগান করব, এখানে ফুল করব, ওখানে ফল গাছ লাগাবো। এর ফলে কি হলো, এবারে ও যখন বাড়ি করতে আসবে তো ও দেখবে যে আমার অনেকটা জায়গা চলে গেছে ওর বেড়ার দিকে, তখন নিজেদের মধ্যে একটা সংঘর্ষ তৈরি হবে। তাই রজগুণ অপরের ক্ষতি হচ্ছে কি না হচ্ছে সে সম্বন্ধে কোনো তার বোধ থাকে না। ঠিক আছে, রজগুণ এমন থাকে যে পাপ কর্ম হলেও করে সে তার নিজের যে আধিপত্যটা ওটা ও দেখাতে চাইবে। সেটা আপনার অনেক ক্ষেত্রে ভক্তি ক্ষেত্রেও হতে পারে, কোনো পূজা পাশের ক্ষেত্রেও হতে পারে। রজগুণ দেখবেন দুর্গা পুজোর
ইয়ে নিয়ে দেখবেন বড় বড় প্যান্ডেল হয়, কোটি কোটি টাকার প্যান্ডেল, কোটি কোটি টাকা তারা লাইটিং করে, ঠিক আছে, এসব কিন্তু দুর্গাদেবী চাননি। Exactly. দুর্গাদেবী চেয়েছেন অন্য কিছু, কিন্তু আমরা কি করছি, আমরা এখনকার যেমন একটা পরিস্থিতি আছে কেমন না, কে কত ভালো প্যান্ডেল করেছে, কার কত ভালো থিম আছে, তার উপরে লক্ষ্য করে তাকে প্রাইজ দেওয়া হয়। এটা করা হয় না যে কে কতটা সত্য গুণে এসে দুর্গা দেবীকে আরাধনাটা কত তাত্ত্বিকলি করছে, ওইটা মানে কত ভক্তি ভরে, কত ভক্তি ভরে করছে এবং একদম পারফেক্টলি করছে, তো সেইগুলোর উপরে আমাদের কোনো মানে মানে ইয়ে নেই, নজর নেই। আমাদের নজর কোথায়, কে কত ভালো করে সিনারি করতে করেছে, পারলো, কে আলোকসজ্জা কত টাকা বেশি করেছে, খরচা করলো, এগুলো হচ্ছে রজগুণের, এগুলো হচ্ছে পাঠ, ঠিক আছে। তো রজগুণ আর তমগুণ তো সব থেকে খারাপ দুটি। ভগবান বলেছেন যে গীতাতে উনি বলেছেন যে কাম এসো ক্রোধ এসো রজগুণ সমদ্ভব মহাপাপ মহাসান্না বিদ্ধি এনম ইয়ুত বৈরণম, ঠিক আছে। উনি এটা বললেন যে রজগুণ আসে কোত্থেকে না, আসে হচ্ছে মানে পাপ কর্ম থেকে, হিংসা থেকে, রাগ থেকে, ক্রোধ থেকে রজগুণ আসে, এবং এই রজগুণ হচ্ছে সব থেকে অবনতির পথের মূল কারণ। আমরা এই গোটা বিশ্ব এখন রজগুণের দ্বারা চলছে, তাই তো এত মহামারী, এত ঝামেলা, এত ঝঞ্ঝট, এই রজগুণের দ্বারা এই গোটা পৃথিবী পরিচালিত হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে রজগুণ, আর রজগুণের দ্বারা প্রতিটি মানুষ প্রভাবিত হচ্ছে। এখন রজগুণ যদি না থাকে তাহলে মানুষ এখন সমাজে কোনো স্থান পায় না, আপনি জানতেই পারছেন, বুঝতেই পারছেন সবকিছু। যার যত অধিপত্য, যার যত টাকা পয়সা, তাকে তত আমার সম্মান দেওয়া হচ্ছে তাদেরকে। তো আরেকটা হচ্ছে সত্যগুণ। এই সত্যগুণে হচ্ছে সে সাত্ত্বিক, তার যেমন আহার হবে সাত্ত্বিক, ওর মধ্যে কোনো তামসিক বা রাজসিক থাকবে না, সে নির্দিষ্ট পরিমাণ খাবে, নির্দিষ্ট পরিমাণ ভোগ করবে, কারোর কোনো ক্ষতি না করে সেই জীবনযাপন করবে, কেউ যেন কষ্ট না পায় সে চিন্তা করবে, দান করবে, পুজো করবে, এসবগুলো মাধ্যমে তার জীবন যেমন পরিচালনা করে। প্রয়োজন পড়লে নিজের কিছু স্বার্থ উনি ত্যাগও করতে পারেন, যে আমি স্বার্থ ত্যাগ করে দিলাম, কোনো ব্যাপার নেই, যাজ্ঞা আমার। তো এইরকম গুণে কারোর সঙ্গে কোনো হিংসা করবে না, নিজেরটুকু জীবন নিয়েই কাটাতে পারবে। কিন্তু এখানেও আছে, কিন্তু এদের তিনটে গুণ, তো এই তিনটে গুণই হচ্ছে আমাদের অধপতনের কারণ। আচ্ছা, যদি একজন শত গুণে থেকে জীবন যাপন করে, তার পরিবার পরিজনকে পালন করে, তারপর যদি সে মৃত্যুবরণ করে, আমাদের আধ্যাত্মিকতাতে, আমাদের স্পিরিচুয়ালিটিতে বলা হয়েছে, তাহলেও সে নরকে যেতে বাধ্য। আচ্ছা, তিনটে গুণের ওপরে তাকে উঠতে হবে, তাই তিনটে গুণকে অতিক্রম করতে হবে। তিনটে গুণের অতিক্রম করার যে প্রসেস, সেই প্রসেস বলার জন্যই আমরা বা আপনারা এরকম উদ্যোগ দিয়েছেন। আমি আস্তে আস্তে সব বলবো যে তিনটে গুণের থেকে কি করে আমরা উদ্ধার পেতে পারি, ঠিক আছে। হ্যাঁ, আপনাকে আমরা আবার সে আলোচনায় ফিরে যাই। আমাদের আলোচনার যে বিষয় ছিল যে গীতার শ্লোকটা, আচ্ছা এই যে গীতার শ্লোকটা আপনি বললেন, আপনি তো বললেন যে কোন পরিপ্রেক্ষিতে শ্রীকৃষ্ণ এই কথাটা বলেছিলেন আর কি, তো বর্তমান সময়ে তাৎপর্য কতখানি রয়েছে? যেহেতু এই শ্লোকটি খুব গুরুত্বপূর্ণ, এই শ্লোকটি গুরুত্বপূর্ণ এই কারণের জন্যই, সামনে দুর্গাপুজো, সামনে দুর্গাপুজোর দেবী হচ্ছেন মায়া দেবী। বললাম দুটো মায়া আছে ভগবানের, ঠিক আছে, একটা হচ্ছে যোগমায়া, একটা হচ্ছে মহামায়া। তো এখানে মহামায়ার এখন আবির্ভাব তিথি, সেই মহামায়া এখন এখানে উনি পদার্পণ করবেন, এসেওছেন, উনি এইভাবে এখানে আছেন। তো ভগবানের মায়া যখন যদি আমাকে কেউ বলে যে এই ছেলেটা হচ্ছে জিতেন কুমার ব্যানার্জির ছেলে, ঠিক, আমার নাম না করলেও যদি বলে, তাহলে কি আমি কি অখুশি হব? আমি নিশ্চয়ই খুশি হব, আমার বাবার নাম করে বলেছে, ঠিক আছে। তো সেই কারণের জন্যই এই যে দেবীর কথা আমরা আলোচনা করছি, মায়ার কথা আলোচনা করছি, এটার প্রাসঙ্গিকতা এইখানেই যে এখন দুর্গাপুজোতে যদি আমি কৃষ্ণকে আরাধনা করার কথা বলি, দুর্গা দেবীকে সঙ্গে নিয়ে, তাহলে দুর্গা দেবী খুশি হবেন। এই সময়ে এর তাৎপর্যটা এই জন্যে খুব তাৎপর্যপূর্ণ যে দেবী দুর্গার পুজো করতে গেলেও শালগ্রাম শিলা লাগে, শালগ্রাম শিলাকে পুজো করে তারপর দেবী দুর্গাকে পুজো করা, সাক্ষী রেখে করতে হয়। সাক্ষী মানে দেবী আগে শালগ্রামকে আগে পূজা হবে, তারপর দেবী দুর্গার পূজা করা হবে। তো দেবী দুর্গাকে খুশি করার জন্য ঠিক তারই ভিত্তিতে আমাদের এই শ্লোকের তাৎপর্য, ওই জন্য এই সময়টার জন্যই এত গুরুত্বপূর্ণ যে দেবীর কথা বলা বা মায়া দেবীর কথা বলাতে এবং তার সঙ্গে যদি শ্রীকৃষ্ণের কথা বলা হয়, তাহলে দেবী খুশি হবেন, এই জন্যই তাৎপর্যটা। আচ্ছা,
খুব সুন্দরভাবে বোঝালেন যে আমাদের এই গীতার শ্লোকটা বললাম, দেবী হিসা গুণময়ী মম মায়ার দূরত্বয়া, এই কথাটি অর্থাৎ এই শ্লোকটি বর্তমান সময়ে কেন তাৎপর্যপূর্ণ। আচ্ছা, আপনার কাছে আরেকটা প্রশ্ন রয়েছে, আপনি যে বললেন এই মায়া দেবী, দুর্গা দেবী অর্থাৎ কে এই মায়া দেবী? খুব ভালো কোশ্চেন। হে, মায়া দেবী সম্বন্ধে আমরা অনেকে অজ্ঞ, আমরা জানি না যে মায়াটা কি। ঠিক আছে, তো যদি একটা আইডিয়া করুন যে যদি মনে করুন আমার কোনো রোগ হয়েছে, কোনো একটা ডিজিজ আমার হয়েছে, এবং ওই ডিজিজ সম্বন্ধে আমি জানতে পারছি না আমার কী রোগটা হয়েছে, তো আমার নিশ্চয়ই ভালো থাকার কথা না। তাহলে আমি তাহলে কী করে ছুটে বাড়াবো, ডক্টরের কাছে যাবো, ওখানে কাছে যাবো, কী করে আমার রোগটা ধরা পড়বে, টেস্ট করবো, কতই করবো। যতক্ষণ না রোগটা ধরা পড়ছে ততক্ষণ পর্যন্ত আমার ট্রিটমেন্ট হবে না। এক্স্যাক্টলি, তাই না? তো আমরা এই পৃথিবীতে আছি, এই পৃথিবীতে আমরা কার আন্ডারে আছি, কিভাবে আছি, বা আমরা ভালো আছি আদৌ? আমি তো একটা গান শুনেছিলাম, এই বেশ ভালো আছি। ঠিক আছে, তো এই মায়া হচ্ছে আমাদের চোখের সামনে যা কিছু আমরা দেখছি সবই হচ্ছে মায়া। আচ্ছা, এই মায়াটা হচ্ছে একটা সব থেকে ভালো উদাহরণ দেওয়া যেতে পারে। ধরুন একটা গাছ, একটা পুকুরের ধারে একটা গাছ আছে, আম গাছ। সেই গাছে অনেক আম ধরে আছে, লাল, হলুদ, হ্যাঁ, সবুজ, অনেক আম ধরে আছে। এবং আমি দূর থেকে দেখছি যে পুকুরের মধ্যে ওই গাছ, একটা গাছের প্রতিবিম্ব ওখানে দেখা যাচ্ছে, এবং সেই গাছে প্রচুর পরিমাণে আম আছে, লাল, সবুজ, হলুদ আম আছে। তো আমি কি করব, আমি বললাম বাহ, এই তো অনেক আম দেখা যাচ্ছে ওই পুকুরটাতে। তাহলে পুকুরটা আমি কি করলাম, ঝাঁপ দিয়ে দিলাম। ঝাঁপ দিলে কি এখন আম পাওয়া যাবে? পাওয়া যাবে না। আমটা কোথায় আছে? আমটা আছে গাছের উপরে। কিছু গাছের প্রতিবিম্বটা এই পুকুরে পড়েছে বলে আমি মনে করছি যে হয়তো পুকুরে আম আছে। এক্স্যাক্টলি তাই আমাদের এই যে আমরা জড়া প্রকৃতি দেখছি, এটা এই পরা প্রকৃতির প্রতিবিম্ব। আচ্ছা, এই পরা প্রকৃতির প্রতিবিম্বতে দেবী নানা রকমভাবে আমাদেরকে সাজিয়ে রেখেছে, কিন্তু কোনোটাই আসল নয়, কোনোটাই চিরস্থায়িত্ব নয়, কোনোটাই। এগুলো কিছু দিনের জন্য আছে, আবার এরা চলে যাবে, বা ওই জিনিস থেকে আমার দুঃখ এবং সুখ দুটোই আসবে। ভগবান একটা শ্লোকে বলেছেন যে জোহি দেহু স্পর্শাজা ভোগা দুঃখ জোনায় এ বতে আদি অন্তবন্ত কন্তয় না তেসু রমন্তে বুধ। বুদ্ধিমান ব্যক্তিরা যেগুলো এই আমাদের সেন্সের সঙ্গে জড়িত আছে, যেমন ধরুন শীতকাল, শীতকালে কোনো গরম রুমে গেলে আমাদের গরম লাগে, আরাম লাগে। আবার গ্রীষ্মকালে কোনো ঠান্ডা রুমে গেলে আমাদের একটু ভালো লাগে, বা কোনো একটা সৌন্দর্য জিনিসটা দেখলে আমাদের চোখটা ভালো লাগে, একটা সুন্দর গান শুনলাম, এটা একটা ভালো লাগে এই প্রকৃতিতে। কিন্তু এই প্রকৃতিতে এই ইন্দ্রগুলির মাধ্যমে আমরা যা কিছু গ্রহণ করছি, এই গ্রহণগুলো সবই হচ্ছে, হ্যাঁ, বলছি জহি দেহ স্পর্শাজা ভোগা দুঃখ জোনাই এবতে, এগুলো দুঃখ জনিতে আমাদেরকে নিয়ে যাবে। হ্যাঁ, তো যিনি বুদ্ধিমান তিনি এতে অতটা রমণ করেন না। আচ্ছা, তিনি অতটা ওখানে ইন্টারেস্ট নেন না, কম ইন্টারেস্ট নেয়। এগুলো আছে, এগুলো থাক, ঠিক আছে। তাই চোখের সামনে আমরা যা কিছু দেখছি, দেবী এগুলোকে সাজিয়ে রেখেছেন ঠিক প্রতিবিম্ব হিসাবে। এখানে আসল সুখ বা আসল আনন্দ এখানে নেই, কিন্তু আমরা ভাবছি যে আমরা এইগুলোকে নিয়েও তো আনন্দ থাকবো। কি কি মায়া? প্রথমে হচ্ছে আমার পরিবার মায়া, ভাই বোন, মা বাবা, হ্যাঁ, পরিবার পরিজন, পাড়ার প্রতিবেশীর, হ্যাঁ, এমনকি দেশের, জাতির, হ্যাঁ, গোটা পৃথিবীর সমস্ত কিছুই হচ্ছে এই মায়ার আন্ডারে পড়ে। মায়া দেবী এগুলোকে সাজিয়ে রেখেছেন আমাদের জন্য, যাতে আমরা এসবগুলো দেখে ভোগ করার চেষ্টা করতে করতে একদিন না একদিন সেই ভোগ থেকে বঞ্চিত হতে পারি। কারণ আমরা এখানে ভোগ করতে মানে এসেছি, ভোগ করার বাসনা নিয়ে আমরা এখানে এসেছি। এখানে এসে আমরা এখন একটা দুঃখের মধ্যে পড়েছি, কেউ সুখে নেই। শিল প্রভুপাদ উনি তার বৃন্দাবন ভজনে একটা খুব ভালো কথা কয়েকটি উনি বলেছেন, এই সম্বন্ধে আপনাদেরকে বলছি। কারণ বলি এটা, কেহ নহে পিতামাতা আত্মীয় স্বজন, সবাই ফেনার মতো থাকে কিছুক্ষণ। সমুদ্রের ফেনা যেমন সমুদ্রে মিশয়, পঞ্চবিতের দেহ তথা হয়ে যায় লয়। কত দেহে এইভাবে ধরিয়ে শরীরই, অনিত্য শরীর মাত্র আত্মীয় তাহারি। আত্মীয় সবাই ভাই আত্মার সম্বন্ধে, আত্মীয়তা নাই হয় মায়াময় গন্ধে। সকলের আত্মা যিনি স্বয়ং ভগবান, তাহারও সম্বন্ধে বিশ্ব সবাই সমান।
আত্মীয় তোমার ভাই যত জীব কোটি, কৃষ্ণের সম্বন্ধে তারা হয় পরিপটি। কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কর্মফলে আসে সব নানা বেশধারী, বেশেতে মজিয়া থাকে ভুলিয়াসি হরি। অতএব মায়া তাকে দেয় বহু দুঃখ, দুঃখে হাবুডুবু খায় তাহাই মানে সুখ। চিররোগী দুঃখভোগী শয্যাতে শুইয়া, ভালো আছে কহে আজ হাসিয়া হাসিয়া। হাসি পায় তার ভালো থাকার কথায়, মায়াবদ্ধ জীবের ভালো এইভাবেই হয়। কত প্ল্যান করে তারা ভালো থাকিবারে, প্রকৃতি ভাঙিয়া দেয় সব বারে বারে। দৈবসী গুণময়ী ভগবানের মায়া, ভালো থাকার অর্থ বোঝো ভালো করে ভায়া। কেউ ভালো নাই হেতা তবু ভালো বলে, এইভাবে মায়া সব বদ্ধে জীবে চলে। প্রভুপাদ উনি বৃন্দাবন ভজনে লিখেছেন। প্রভু একটা খুব সুন্দরভাবে একটা শ্লোক বললেন। এখন একটু সময় প্রভু একটা ছোট্ট বিরতি, বিরতি পরে আমরা আবার এই শ্লোকের যে আপনি লাইনগুলো বললেন এটা আমরা আলোচনা বিস্তারিত ভাবে যাব। এখন সময় একটা ছোট্ট বিরতির, ফিরে আসছি আমরা বিরতির পর। হরে কৃষ্ণ। तपत तपत तबीत होके बना मिश्रण, ससत ससत बना है ये, बनाएगा भारत का चित्रण। टूटेंगे हम लड़ेंगे, हम लड़ेंगे, करेंगे हम करेंगे, हम करेंगे। देश के नव निर्माण में हमारा भी योगदान। अंकित टीएमटी का वादा, लोहे की उम्र ज्यादा। নালন্দা ফরচুন পার্ক, স্বপ্নের বাড়ি চান সাধ্যের মধ্যে মনোরম পরিবেশে? চলে আসুন নালন্দা ফরচুন পার্কে। নালন্দা ফরচুন পার্ক, স্বপ্নों का आशियाना। আপনার বাড়ি হবে আপনার মনের মতো। অত্যাধুনিক সজ্জায় সজ্জিত আবাসন, কারণ কটেজ, জগিং ট্র্যাক, থিম গার্ডেন, সুইমিং পুল, প্লেইং এরিয়া, লার্জ ব্যালকনি, সঙ্গে স্কুল, টেম্পল, মাল্টি স্পেশালিটি হসপিটাল। শীঘ্র যোগাযোগ করুন নালন্দা ফরচুন পার্ক, 112 মৌলানা আজাদ সরণি, দুর্গাপুর 16, পশ্চিম বর্ধমান। নালন্দা ফরচুন পার্ক, স্বপ্নों का आशियाना। করোনার সঙ্গে লড়াই, হ্যান্ড স্যানিটাইজার চাই। আপনি কি জানেন টয়লেট সিটের থেকেও 40 গুণ বেশি জীবাণু থাকে লিফট বাটনে? শপিং কার্ট হ্যান্ডেল, যানবাহন, দোকান বাজার, চোখে না দেখা ভাইরাস খতম করতে ভরসা অঙ্কুর হ্যান্ড স্যানিটাইজার। রয়েছে 99% অ্যালকোহল, সঙ্গে গ্লিসারিন, মানে হাত থাকবে নরম আর জীবাণু খতম। অঙ্কুর হ্যান্ড স্যানিটাইজার, অঙ্কুর বায়োকেম প্রাইভেট লিমিটেড, ডুবি, ধানবাদ, ঝাড়খণ্ড। খবর খুঁজছেন? খবর এখানে। জেলা থেকে মহানগর, সকাল বিকাল রাতের খবর। এক্সপ্রেস নিউজ, খবর নাই, খবর দেয়। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। আমরা আজ এক্সপ্রেস নিউজের স্পিরিচুয়াল এক্সপ্রেসে আলোচনায় ছিলাম এতক্ষণ। আজকের আমাদের আলোচনার বিষয় আপনারা তো শুনলেনই, তবু একবার বলছি, দৈবী হেস্যা গুণময়ী মম মায়ার দূরত্বয়া, ভগবদ গীতার সপ্তম অধ্যায়ের একটা শ্লোক। এই শ্লোক নিয়ে আমাদের আলোচনা চলছে আজকে, পাশাপাশি আর অন্যান্য প্রশ্ন রয়েছে। আর আজকে আমাদের আলোচনায় রয়েছে সুবাহু শচীসুত দাস প্রভু। প্রভু, আমরা যে আলোচনা করছিলাম আর কি, সে আলোচনা আমরা ফিরে যাচ্ছি আবার। হ্যাঁ, বলুন আপনি। তো যেমন বললাম যে মায়াদেবী এই প্রপঞ্চময়ী, উনি এখানে সমস্ত কিছু আমাদের বিস্তার করে রেখেছেন। হ্যাঁ, আমাদের এটা একটা জেলখানা। ভগবান এই জড়জগৎকে বলেছেন দুঃখালয়াম শাশ্বতম, দুঃখের আলয়, এবং এটি শাশ্বত নয়। দুঃখের আলয় কেন? কারণ আমরা যে কর্মটা করেছি সেই কর্মের ফল ভোগ করার জন্য আমরা এখানে এসেছি। আমরা সেই কর্মের, আমরা যে বাসনা নিয়ে এখানে এসেছি সেটা আসলে কি, এটা দেখানোর জন্য ভগবান আমাদেরকে পাঠিয়েছেন। যেমন একটা চোর যেমন চুরি করলে তাকে সংশোধনাগারে পাঠা হয় তাকে সংশোধন করার জন্য। সে কি সংশোধন হবে না, সেই যে কর্মটা করেছে সেই কর্মটা যেন সে আর না করে, তার জন্য তাকে সংশোধনাগারে পাঠানো হয়।
ঠিক অ্যাজ ইট ইজ আমরা এখানে এসে পড়েছি, আমরা ছিলাম হচ্ছে চিন্ময় জগতে, সেই ভগবানের জগতে আমরা ছিলাম। সেখানে আমরা ভগবানের পুজো পাশা, ভগবানকে সেবা করা সব করতাম, কিন্তু আমাদের মনে সেখানে উদ্ভব হয়েছিল যে আমি যদি সেই সেবাটা গ্রহণ করি, সেই তখনই আমার মনে যে বাসনা হয়েছে, সেই বাসনার জন্য আমাদের এখানে পাঠানো হয়েছে। এখানে এসে আমরা ওই কি করে ভোগটা করব, ভোগটা করতে গিয়ে আমরা কি আমাদেরকে প্রপঞ্চনের মধ্যে পড়তে হবে, ঠিক তারই উদাহরণ হিসেবে আমাদের এখানে একটা সংশোধনাগার তৈরি করা হয়েছে। সেখানে আমাকে পাঠানো হয়েছে, আমাদের সবাইকে পাঠানো হয়েছে। এখান থেকে আমরা তৈরি হয়ে আবার আমরা চিন্ময় জগতে ফিরে যাব। এই জ্ঞানটা আমরা থাকি, আমরা মনে করি আমরা এখানেই থাকবো। মানে গানও আছে, আমরা শুনেছেন যে এই বেশ ভালো আছি, এরকম গান শুনেছেন। কিন্তু তার আগেই আপনারা দেখবেন যে হেমন্ত মুখোপাধ্যায় একটা গান আছে যে খিড়কি থেকে সিংহদুয়ার, এই তোমাদের পৃথিবী, এর বাইরে জগৎ আছে তোমরা মানো না। কোনটা হাসি কোনটা ব্যথা, কোনটা প্রলাপ কোনটা কথা, তোমরা কিছুই জানো না। এর বাইরে জগৎ আছে তোমরা মানো না, তোমরা কিছুই জানো না। হেমন্ত মুখোপাধ্যায় গানের মাধ্যমে বুঝিয়েছেন যে আমরা জানি না যে এর বাইরেও একটা জগৎ আছে। আমরা চাই যে আমরা এইখানে কি করে ভালো থাকবো, তার জন্য আমরা চেষ্টা করি। তো এইখান থেকে এখানের যে মায়া, সেই মায়াটা কেমন ধরনের বিদ্যা, আমরা ভক্তিবিনোদ ঠাকুরের একটি গান অরুণোদয় কীর্তন বলে নাম, সেটা আপনাদের কাছে আমি গাইছি। জীব জাগো গোরা চাঁদ বলে, জীব জাগো গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। জীব জাগো গোরা চাঁদ বলে, ভজিব বলিয়া এসে সংসার ভিতরে, ভজিব বলিয়া এসে সংসার ভিতরে, ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার জরে, ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ভরে। জীব জাগো গোরা চাঁদ বলে। তো ভগবান বলছেন, ভগবান তার ভক্তকে দিয়ে বলাচ্ছেন, যিনি হচ্ছেন ভক্তিবিনোদ ঠাকুর। উনি আমাদের মহান আচার্য একজন। তা উনি গানের মাধ্যমে দিয়ে বোঝাচ্ছেন, বলছেন যে আমাদেরকে একটা চেতনা তৈরি করতে হবে, যে চেতনাতে আমরা যে বললাম না যে কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে, নিদ্রা মানে এটা না যে আমরা ঘুমিয়ে আছি, আমরা সবসময়তেই ঘুমিয়ে আছি। আমরা চোখের মাধ্যমে কিছু দেখতেই পাচ্ছি না, কোনটা ভালো কোনটা মন্দ আমরা না দেখে, সে না বিচার করে আমরা কাজকর্মটা করতে যাচ্ছি। তো এইটাকেই বলা হচ্ছে ঘুম, নিদ্রা। সেই নিদ্রাটা কেমন? পিশাচের নিদ্রা। আমরা এমন জায়গায় ঘুমিয়ে আছি, আমাদের চোখের সামনে কোনটা ভালো কোনটা মন্দ আমরা বুঝতে পারছি না। ঠিক আছে। আর কি হয়েছে, আমরা যখন এখানে জন্মগ্রহণ করি, যখন আমরা মায়ের পেটে ছিলাম, যখন আমরা জরায়ুতে ছিলাম, তখন আমাদের খুব কষ্ট হচ্ছিল। তখন আমরা ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম, তুমি আমাকে এই প্রকৃতিতে অবস্থান করাও, আমি তোমার ভজনা করব। ভজিব বলিয়া এসে সংসারের ভিতরে, আমি তোমাকে প্রতিজ্ঞা করেছি যে আমি সংসারে এসে তোমার ভজনা করব। কিন্তু ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার পরে। অবিদ্যা কি?
অবিদ্যা হচ্ছে যার সম্বন্ধে আমার জ্ঞান নেই, সেটাকে অবিদ্যা বলা হয়। যদি আমি জানি যে আমার সামনে একটা গর্ত আছে, পা দিলে আমি পড়ে যাব, তাই সেখান থেকে আমি কি হাঁটবো? নিশ্চয়ই হাঁটবো না। তাই এটা হচ্ছে অবিদ্যা। আমরা বুঝতে পারছি যে আমরা যে প্রতিনিয়ত যে পাপ কর্মগুলো করে করছি, কারণ একটা প্রাণীকে কখনোই আমি জন্ম দিতে পারবো না। কোনো বৈজ্ঞানিক এখন পর্যন্ত কোনো প্রাণ একটা প্রতিষ্ঠা করতে পারেনি। তো প্রাণ প্রতিষ্ঠা না করতে পারার একটাই কারণ হচ্ছে ওটা টোটালি ভগবানের হাতে। ভগবান ওটিকে তৈরি করেছেন। একটা ফড়িংকে আমি তৈরি করতে পারবো না, এত বড় উড়োজাহাজকে আমি তৈরি করতে পারছি। কত ছোট একটা ফড়িং, সে ইজিলি উঠতে পারছে আকাশে, পাখি ইজিলি উঠতে পারছে আকাশে। তো কত বড় টেকনোলজি, আমি যখন ওটাকে তৈরি করতে পারবো না, অথচ আমরা কি করছি? সেসব ধরনের পাখিগুলোকে মেরে আমরা খাচ্ছি। যে পাপ ক্রিয়ায় যে পাপ কর্ম আমরা করছি, এই পাপ করার অধিকার আমাদের নেই। তাই এটা হচ্ছে একটা অবিদ্যা, যে যার দ্বারা আমি পাপ আমার প্রতিনিয়ত আমাদের গ্রহণ করছি আমরা। আর এই জগৎটা বললাম একটা উল্টো একটা গাছের মতো একটা প্রতিবিম্ব, যেখানে শুধুমাত্র শুধু লাফালে জলই পাওয়া যাবে, নিজেকে শুধু দুঃখই ভোগ করতে হবে, সেখানে কোনো কিছু পাওয়া যাবে না, আসলে মায়াচ্ছন্ন হয়ে মায়াচ্ছন্ন হতে হবে। এই মায়াচ্ছন্নের মালিক হচ্ছেন দুর্গা দেবী, মহামায়া। দেবীর অনেক নাম, দেবীকে অনেকভাবে আরাধনা করা যায়, কিন্তু আসলে দেবীকে আমরা কি করে আরাধনা করব, দেবীর কাছে কি চাইতে হয়, দেবী কি করে দেবী খুশি, ওটা আমরা জানি না। আমরা দেবী কে, দুর্গা দেবী কে বা এই মায়া দেবী কে যদি আমরা জানতে চাই, তাহলে ব্রহ্ম সংহিতাতে থেকে আমরা জানতে পারবো। মহাপ্রভু যখন উনি গেছিলেন দক্ষিণ ভারতে, সে দক্ষিণ ভারত থেকে উনি ব্রহ্ম সংহিতা বইটিকে তিনি উদ্ধার করে নিয়ে এসেছিলেন। সে ব্রহ্ম সংহিতাতে লিখছেন, উনি 41 নম্বর শ্লোকে বলছেন, মায়াহি যস্য জগদণ্ড সুতানি সুতে। আচ্ছা, মায়াহি যস্য জগদণ্ড সুতানি সুতে তৈগুণ্যাদি বিষয়া বেত বেতমানা সত্যাবলম্বন পরসত্য বিশুদ্ধি সত্যম গোবিন্দম আদিপুরুষম তমহম ভজামি। তিনি এই তিনটে গুণের অধিকার তন্ন করে তিনি এখানে বসে আছেন, এবং যার দ্বারা এই গোটা জগৎ চলছে, এই জগৎকে উনি পরিবর্তন করে রেখেছেন, সেই মায়াদেবী যার আন্ডারে কাজ করেন, তিনি হচ্ছেন গোবিন্দম আদিপুরুষম তমহম ভজামি। উনি দুর্গা সম্বন্ধে বলছেন, দুর্গাদেবী মায়াদেবী, তার সম্বন্ধে উনি বলছেন যে সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা। সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি একা ছায়াব যস্য ভুববাণী বিভূর্তি দুর্গা। ছায়াব, যার ছায়া, মানে ভগবানের ছায়া হচ্ছে দেবী দুর্গা। ছায়াব যস্য ভুববাণী বিভূর্তি, যিনি পালন করছেন দুর্গা দেবীকে। ইচ্ছানুরূপী যস্য চ চেষ্টাতে, যার ইচ্ছাতে উনি চেষ্টা করছেন। গোবিন্দম আদিপুরুষম তমহম ভজামি, সেই গোবিন্দ পুরুষকে আমি ভজনা করি। কে বলছে? ব্রহ্মা বলছে। অনেকে বলে যে আমার পূর্বপুরুষ যা করে এসছে আমি তো তাই করবো। ব্রহ্মা হচ্ছে আমাদের প্রথম পুরুষ, আমাদের পূর্বপুরুষও মহাপুরুষ উনি আছেন। তা উনি বলছেন যে এই দুর্গা দেবী হচ্ছে সৃষ্টি স্থিতি প্রলয় সাধনের কর্তা, উনি হচ্ছেন ভগবানের ছায়া রূপে আছেন, উনি আমাদেরকে পালন করছেন, এবং যার ইচ্ছায় উনি এসব কর্মগুলি করছেন, সেই গোবিন্দ পুরুষকে আমি ভজনা করি। তাই ব্রহ্মা যিনি দুর্গার নাম করেই বলছেন, মায়াদেবীর নাম করেই বলছেন যে সবাই হচ্ছেন গোবিন্দ আদি পুরুষম তমহম ভজন। সেই গোবিন্দ, সেই আদি পুরুষকে আমি যেন ভজনা করতে পারি। সেই ভজনা করতে পারলেই আমার সমস্ত কিছু যে বাধা বিপত্তি, এই প্রকৃতিতে বাস করার যে নানা রকম প্রতিবন্ধকতা, এগুলো আমাদের সহজেই কেটে উঠতে পারবে। হরে কৃষ্ণ। হ্যাঁ, প্রভু খুব সুন্দরভাবে বললেন যে মায়া দেবীকে। আচ্ছা প্রভু, এই যে শ্লোকটা রয়েছে, শ্লোকের শেষের দিকে একটা লাইন রয়েছে যে মম মায়া দূরত্বয়া। এই দূরত্বয়া কেন? এই মম মায়া দূরত্ব আমি বললাম যে দেবীকে এই মায়া মানে যে তিনটে গুণ, এই তিনটে গুণকে অতিক্রম করা খুবই মুশকিল। এই অতিক্রম করতে গেলে আমাকে কিছু প্রসেস জানতে হবে। যদি আমি মাধ্যমিক পাস করতে চাই, তাহলে আমাকে প্রথম প্রসেস জানতে হবে কি, আমার ক্লাস 1-এ ভর্তি হয়ে সেখান থেকে উঠে, বা যদি আমি একটু বড় হয়ে থাকি, আমি অথচ মাধ্যমিক দেবো, তাহলে কোনো একটা প্রসেসের মাধ্যমে আমাকে আসতে হবে। তেমনি কোনো কিছুকে পার করতে গেলে, কোনো কিছুকে অ্যাচিভমেন্ট করতে গেলে কিছু প্রসেসের মধ্যে আসতে হয়। সেই প্রসেসগুলোকে আমাকে জানতে হবে শাস্ত্র থেকে। শাস্ত্র কি বলছে
যে এই প্রসেসকে, এই দূরত্ব যিনি বলছেন যে একে অতিক্রম করা খুব মুশকিল। ভগবান বললেন যে দৈব এসে গুণময়ী মহামা দূরত্বয়া, ঠিক আছে, এই দূরত্ব মানে ওনাকে অতিক্রম করতে, ইনি দূরদমনীয়, এনাকে অতিক্রম করা খুব মুশকিল। 3টে গুণের আধার দিয়ে আমরা পরিচালনা হচ্ছি, আমরা এই গুণের মধ্যেই আছি। এনাকে অতিক্রম করতে গেলে আমাদের শেষের যে শ্লোকটা, তারপরের যে স্ট্যান্ডারটা, সেই স্ট্যান্ডারটা আমাকে আসতে হবে। মাম এপো যো প্রপোদন্তে মায়ার এতাম তরন্তিতে। আচ্ছা। যদি আমাকে কেউ প্রপত্তি করে, ভগবান শ্রীকৃষ্ণকে কেউ যদি প্রপত্তি করে, তাহলে সে সহজেই এই দূরত্ব যেটা আছে এইটাকে অতি সহজেই অতিক্রম করতে পারবে। এই পরের শ্লোকটা ভগবান ওই জন্য, পরের লাইনটা ভগবান ওই জন্যই বলেছেন যে মাম এব যো প্রপদন্তে মায়ায়তাম তরন্তিতে। ওই মায়াকে অতিক্রম করার একমাত্র উপায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে মানে পূজা করা, খুশি করা, সন্তুষ্ট করা। এইভাবেই এই, কারণ এই দূরত্ব বলার কারণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে কত রকম ভাবে মানুষ লোভে পড়ে তার কত খারাপ কর্মতে সে নিযুক্ত হয়ে যাচ্ছে। এমন এমন আছে কারোর পাল্লা পড়ে সে কাউকে খুন করে দিচ্ছে, এমন এমন এটা আছে যে সে হয়তো সুইসাইড করে দিচ্ছে। তাই এই নানা রকম এই প্রতিবন্ধকতাগুলোকে আমরা কাটিয়ে উঠতে পারছি না। কেন পারছি না? কারণ আমরা এই 3টে গুণকে অতিক্রম করতে পারছি না। 3টে গুণ, এই গুণকে অতিক্রম করতে হলে আমাকে কিছু প্রসেস জানতে হবে। সে প্রসেসটা হচ্ছে ওই সেকেন্ড স্ট্যান্ডারের ভগবান শ্রীকৃষ্ণকে আরাধনা করা। আমি বলছি না যে দুর্গা দেবীকে আরাধনা করতে হবে না, কিন্তু দুর্গা দেবীকে আরাধনা করারও কিছু প্রসেস আছে। সেই প্রসেসটা যদি আমরা করি তাহলে আমরা দুর্গা দেবী যেমন খুশি হবে। যেমন ধরুন সাধারণত যদি মনে করুন একজন হাজব্যান্ড একজন ওয়াইফ আছেন, আমাদের বাড়িতে যেন এসছেন, আমরা ওই হাজব্যান্ডকে যদি সম্মান দিই তাহলে কি ওনার যে পত্নী উনি কি রাগ করবেন যে আমাকে কেন সম্মান দিচ্ছে না কেন? আজকালের যুগে তো তাই করবে, কারণ তারা স্বামীকে স্বামী বলে মানে না, ঠিক আছে, হতে পারে। কিন্তু যারা পতিব্রতা স্ত্রী, সে কোনো মতেই চাইবে না যে আমাকে সে সম্মান করুক, বরঞ্চ আমার স্বামীকে সম্মান করুক। সেই স্বামীকে সম্মান করে স্ত্রী অটোমেটিক খুশি হবে। যদি আমার সঙ্গে আমার গুরুদেব যান এবং আমার গুরুদেবকে যদি সবাই যদি প্রণাম করে, তখন আমাকে যদি কেউ প্রণাম না করে আমি অখুশি হব? নিশ্চয়ই অখুশি হব, নিশ্চয়ই খুশি হব। ঠিক তেমনি যদি আমার দুর্গা দেবী হচ্ছেন ভগবানের ছায়া, দুর্গা দেবীকে ভগবান সৃষ্টি করেছেন, ওনার চোখের রশ্মির দ্বারা উনি ওকে স্বীকৃতি দিয়েছেন এবং উনি এই জগৎকে পালন করার জন্য ওনাকে রেখেছেন। তা উনি পুত্রী, উনি মেয়ে, উনি মায়া। তা তাকে সম্মান না করে আমি যদি কৃষ্ণকে সম্মান করি, কৃষ্ণকে পূজা করি, তাহলে কি দেবী তিনি কি অখুশি হবেন? তিনি বরঞ্চ খুশি হবেন। তাই দেবী দুর্গাকে পূজা করার আগে শালগ্রাম শিলাকে নিচে রেখে আগে ভালো করে পূজা করা হয়। এখন আমাদের আড়ম্বরটা হয়ে গেছে দুর্গা দেবী, কিন্তু আমরা জানি না প্রসেসটা যে কিভাবে দেবী দুর্গা খুশি হতে পারে। আমরা দেবীকে দেখি যে উনি দশভুজা হাত নিয়ে আছেন, আমরা এটাও দেখি যে উনি একটা ত্রিশূল দিয়ে উনি অসুরকে বধ করছেন, কিন্তু এটা আমরা মানে আমাদের চোখে দেখতে পাই না যে একদিকে তীরে দিয়ে অসুরকে বধ করছে, আর 3টে কাদের জন্য আছে, আর যে 3টে শুল আছে উপরে দেবী দুর্গার হাতে, সেই 3টে শুল কি জন্য আছে? এই 3টে শুল আছে আমাদের জন্য। আমরা যাতে এই 3 রকম শুল থেকে আমরা বাঁচতে পারি তার জন্য আমাদের কাছে আমরা আরাধনা করি। 3টে শুল কি? একটা যে আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। এই 3টে শুল আমরা প্রতিনিয়ত ভোগ করি। দেবী দুর্গা দেখিয়ে দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন, আমরা এই অবিদ্যার জালে পড়ে আছি। আমরা সেই জালটাকে আমরা অতিক্রম করতে পারছি না। আমরা বুঝতে পারছি না যে দেবী দুর্গা যে অসুরকে মারছে, অতএব অসুরকে মারছে আমরা এখন গ্লাস নিয়ে বসি, খাওয়া দাওয়া করি, আনন্দ করি, এখানে ছাগল কাটি, ওইখান থেকে মাংস নিয়ে আসি, আমরা এই আনন্দে মেতে রয়েছি। সারা বছরের একটা এই 4টে কি 5টা দিন আমাদের কীভাবে কাটাতে হয় সেই শিক্ষা সমাজ আমাদেরকে দেয়নি। সেই শিক্ষা সমাজ আমাদের দিত, তাহলে আমাদের আজকে এত আড়ম্বরপূর্ণ হতো না পুজোটা, আমাদের তো আধ্যাত্মিক পূর্ণ একটা পুজো পাঠ আমরা করতে পারতাম। হরে কৃষ্ণ। আপনার কাছে আরেকটা প্রশ্ন রয়েছে যে দুর্গা পুজোর প্রচলনে কোনো শাস্ত্রীয় প্রমাণ কি রয়েছে? শাস্ত্রীয় প্রমাণ তো নিশ্চয়ই আছে। এটা সংক্ষিপ্ত আকারে বলেন আমাদের। যদি হ্যাঁ, এটা চণ্ডী পুরাণ যদি বলি আমি, চণ্ডী পুরাণেও আছে। দুর্গা দেবীর যে আগমন, দুর্গা দেবীর যে প্রচলন,
সেটা আমরা কিছুটা পাই রামায়ণে পাই, ঠিক আছে, বাল্মীকি মুনি রামায়ণে নেয়, ওটা কীর্তিবাসী রামায়ণে ওটা পাওয়া যায়। আচ্ছা। তো রাম যখন অকাল বোধন করেছিলেন তখন দুর্গা দেবীকে পুজো করেছেন। অনেকে ভাবে যে রাম দুর্গা দেবীকে পুজো করেছেন, তাহলে তো রাম পুজো করছে মানে রাম ছিল পুরুষোত্তম ভগবান, তাহলে কী করে রাম পুজো করলে তাহলে নিশ্চয়ই দুর্গা দেবী রামের থেকে বড়। উনি করতে পারেন, উনি দেখাতে পারেন, যেহেতু এই প্রকৃতির মালিক যিনি আছেন তার কাছে যদি রাম এসে তাকে পুজো করতে যায় তো দেবী দুর্গা কেমন হয়ে থাকবেন। আমরা দেখেছি যে কালী আছেন, কালী শিবের বুকে পা দিয়ে আছেন, হ্যাঁ, তিনি একটা কোনো বেশ ধারণ করেননি। তো এ সকল মাধ্যমে আমরা দেখতে পাই যে দেবীরা কিভাবে আমাদের কাছে আগমনের বার্তা নিয়ে এসেছেন। দেবী দুর্গার চণ্ডীতে এরকমভাবে আছেন, ওনার আগমনের কারণ আমরা যেটা জানি, যেটা সেটা হচ্ছে রাম এ সময়তে অকাল বোধনের সময়তে দেবী দুর্গাকে পূজা করেছিলেন, তার জন্য দেবী দুর্গাকে এখানে সাজ রূপে উনি এখানে প্রতিষ্ঠা করেছেন এবং 108টা পদ্ম দিয়ে ওনাকে পূজা করেছেন, ঠিক আছে। কারণ উনি তো এখানকার জেলার, হ্যাঁ, তো এখানকার জেলারকে পুজো করার তো অন্যায় কিছু নয়, নিশ্চয়ই করতে পারেন পূজা, কিন্তু জেলার খুশি হলে আপনি মুক্তি পাবেন না। জেলার খুশি হলে কি আপনি মুক্তি পাবেন? আমি একটা জেলে আছি, জেলেকে যেমন কোনো জেলাকে ডাকলাম, দিয়ে তাকে অত মালা পরালাম, কিছু টাকা পয়সা দিলাম, ঘুষ দিলাম, উনি কি আমাকে ছাড়তে পারবেন না। তাই আমার কোর্ট আছে, রাষ্ট্রপতি আছে, তার কাছে পারমিশন নিয়ে আমাকে ছাড়তে পারবে। তো দেবী দুর্গাকে পূজা করাটা এই জগতে কি করে ভালো থাকবো, এই জগৎটাকে আমি কি করে আরো বেশি ভালো করে ভোগ করতে পারবো, তার জন্য দেবী দুর্গাকে পূজা করা যেতে পারে। আর এই বাসনা নিয়েই, এই জয়ের আকাঙ্ক্ষা নিয়েই আমরা দেবী দুর্গাকে আমরা পুজো করার জন্য আরম্ভ করে থাকি। আচ্ছা, সময় তো একদম শেষের মুখে, এর মাঝে আপনাকে একটা সংক্ষিপ্ত করে প্রশ্ন করছি আর কি, যে বৈষ্ণবরা কি দুর্গা দেবীর পুজো করেন? বৈষ্ণবরা কি দুর্গা পুজো করেন? দেখুন, একটা শ্লোকের মাধ্যমে আপনাদের কাছে বুঝায়, শ্রীমদ্ ভাগবতম একদম সংক্ষিপ্ত আকারে যে যথা তনুর মূল নিশে চনেন তৃপ্তন্তি যস্কন্দ ভুজা পোশাখা প্রাণ উপহারাস্য যথা আহার্য। ওরকমই এক শ্লোকটা আমি গোটা হয়তো ভুলে গেছি। যথা তরুর মূল নিশে চনেন তৃপ্তন্তি যস্কন্দ ভুজা পোশাখা প্রাণ উপহারাশ্চ তথৈব সর্বে অহম অত্যুজ্জা। এটা মানটা হচ্ছে এরকম যে যেমন গোটা গাছে যদি জল দিতে হয়, গাছে যদি জল দিতে হয়, গোটা গাছকে জল দেওয়ার প্রয়োজন নেই, গাছের গোড়ায় জল দিলেই গোটা গাছটা পুষ্ট হতে পারবে, তাই না? যদি আমি আমার পেটে খাবার দিই তাহলে আমার হাতগুলো পুষ্ট হবে, মাথা পা পুষ্ট, তার জন্য আমাকে হাতকে আলাদা করে খাবার ইঞ্জেকশন দিয়ে আমাকে পুষ্ট করার কোনো কারণ নেই, ঠিক আছে। তেমনি যেমন খাবার দিলে আমার গোটা শরীর তাজা হয়, গাছে জল দিলে গোটা গাছটা পুষ্ট হয়, তেমনি ভগবান অচ্যুতকে, ভগবান কৃষ্ণকে পুজো করলে, দুর্গা কেন, দুর্গা, শিব, গণেশ, কালী, যত আমাদের 84 কোটি, যত এই 84 কোটি 33 কোটি যত আমার দেবতা আছে, সবাই খুশি হবেন, সূর্য দেবতাও খুশি হবেন, ঠিক আছে। তো আরেকটা আমি জাস্ট একটা বলি যে কিভাবে 2 মিনিট সময় আছে, তো 2 মিনিট, হ্যাঁ। তো বলছি আমি যে গানটা করেছিলাম লাস্ট অবধি, শেষটা একটু বলে দিই কিভাবে আমরা এই মায়াকে অতিক্রম করতে পারবো। বলছে, তোমারে লইতে আমি হইনু অবতার, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার, জীব জাগো গোরা চাঁদ বলে, এনেছি ঔষধি মায়া নাসিবারি লাগি, এনেছি ঔষধি মায়া নাসিবারি লাগি, হরিনাম মহামন্ত্র লাও তুমি মাগি, হরিনাম মহামন্ত্র লাও তুমি মাগি, জীবি জাগো
জীব জাগো গোরা চাঁদ বলে। এই কলিযুগের একমাত্র নাম, একমাত্র মন্ত্র, একমাত্র উদ্ধার করার উপায় হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, যেটি চৈতন্য মহাপ্রভু আমাদেরকে দান করে গেছেন। কলিযুগে যদি একমাত্র মানে মুক্তির পথ বলতে পারি তাহলে এই মহামন্ত্র জপ। আজ আমাদের সময় একদম শেষ, আমাদেরকে এখানে শেষ করতে হবে প্রোগ্রাম। আপনাকে আবার একবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের এক্সপ্রেস নিউজ স্পিরিচুয়াল প্রোগ্রামে আসার জন্য। আর সকলকে আবারও দুর্গাপুজোর অগ্রিম শুভেচ্ছা জানাই। সকলে ভালো করে পুজো কাটাবেন এবং কোভিড যে বিধি আছে সরকার যেসব আর কি কোভিড গাইডলাইন দিয়েছেন সেসব মেনে কিন্তু অবশ্যই আপনারা দুর্গাপুজো দেখবেন এবং দুর্গাপুজোতে সকলে উৎসবে মেতে উঠবেন। আজ আমাদের এখানে থামতে হচ্ছে, পরবর্তী আলোচনা নিয়ে আমরা আবার পরবর্তী রবিবারে আসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই দেখতে থাকবেন এক্সপ্রেস নিউজ। খবর নাই, খবর দেয়। হরে কৃষ্ণ।